হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সম্মানীয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো 2026 সালের নতুন এই ব্যাগেজ আইন অনুযায়ী বিদেশ থেকে দেশে আসার সময় কোন কোন জিনিস নিজের সাথে করে নিয়ে আসতে পারবেন, কোন কোন জিনিস নিজের সাথে করে নিয়ে আসতে পারবেন না। 2026 সালের নতুন এই ব্যাগেজ আইন অনুযায়ী কোন জিনিস আনার জন্য কত % ভ্যাট বা শুল্ক দিতে হবে, ফ্রিতে কোন কোন জিনিস আনতে পারবেন, সিগারেট কয় প্যাকেট, স্বর্ণ কত ভরি, মোবাইল কয়টি আনতে পারবেন, এছাড়াও কোন জিনিস কোন ব্যাগে দিতে হবে, ব্যাগ গোছানোর সময় যে সমস্ত ভুল করলে এয়ারপোর্টের ভিতরে ব্যাগ আটকে যাবে, অর্থাৎ 2026 সালের নতুন এই ব্যাগেজ রুলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো আপনি যদি দেশ থেকে বিদেশে যেতে চান কিংবা বিদেশ থেকে দেশে আসতে চান অথবা বিমানে ভ্রমণ করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন। সম্মানীয় দর্শক, মনে রাখবেন বিদেশ থেকে দেশে আসার সময় কিংবা দেশ থেকে বিদেশে যাওয়ার সময় আপনি আপনার ব্যাগটি সঠিকভাবে গুছিয়ে নেবেন। দেখুন, অনেকে জানে না কিভাবে ব্যাগ সঠিকভাবে গোছাতে হয়, যে কারণে তাদের প্রয়োজনীয় জিনিসগুলা ভুল ব্যাগে নেওয়ার কারণে কিংবা যে জিনিসগুলা এয়ারপোর্টে এলাও না সেই জিনিসগুলা ব্যাগে করে নিয়ে যাওয়ার কারণে অধিকাংশ ব্যাগই এয়ারপোর্টের ভিতরেই আটকে যাচ্ছে, কিংবা যে জিনিসগুলা এয়ারপোর্টে এলাও না সেই জিনিসগুলা ব্যাগ থেকে বেরো করে এয়ারপোর্ট চত্বরেই ফেলে দিতে হচ্ছে। তো সম্মানীয় দর্শক, যে সমস্ত জিনিসের জন্য ব্যাগগুলো এয়ারপোর্টের ভিতরে আটকে যায় অথবা কোন ব্যাগে কোন জিনিস নিতে হবে সেটা যদি আপনি আগের থেকে জানেন, তাহলে আপনার ওই ব্যাগটি কখনোই এয়ারপোর্টের ভিতরে আটকাবে না কিংবা আপনার ওই ব্যাগটি নিয়ে আপনি কখনোই এয়ারপোর্টের ভিতরে ঝামেলায় পড়বেন না। সম্মানীয় দর্শক, বিমানে ভ্রমণ করার সময় দুই ধরনের ব্যাগ আমরা সাথে করে নিয়ে আসতে পারি। একটা হচ্ছে ছোট ব্যাগ বা কেবিন লাগেজ, আর একটা হচ্ছে বড় ব্যাগ বা চেকিং লাগেজ। যেই ব্যাগটি আপনার সাথে থাকবে সেটাকেই বলা হয় ছোট ব্যাগ বা কেবিন লাগেজ। সেটা হতে পারে স্কুল ব্যাগ, লেডিস ব্যাগ কিংবা ছোট যে কোনো ব্যাগ, যেটাকে নিয়ে আপনি বিমানে উঠবেন। মূল কথা হচ্ছে যে ব্যাগটি আপনার সাথে থাকবে সেটাকেই বলা হয় ছোট ব্যাগ বা কেবিন লাগেজ। এটার ওজন হয়ে থাকে 7 থেকে 8 কেজির মতো। আর অপরটি হচ্ছে বড় ব্যাগ, অর্থাৎ চেকিংয়ের পর যে ব্যাগটি এয়ারলাইন্স অ্যাকাউন্টে জমা দিতে হয় সেটাকেই বলা হয় বড় ব্যাগ বা চেকিং লাগেজ। সেটা হতে পারে বড় কোনো লাগেজ কিংবা কার্টুনের যে কোনো বক্স, যার ওজন হয়ে থাকে 30 থেকে 40 কেজি, কখনো কখনো এর থেকেও বেশি। প্রথমে চলুন দেখে নেওয়া যাক ছোট্ট ব্যাগ অর্থাৎ কেবিন লাগেজে কী কী নেবেন। দামি জিনিস যেমন মোবাইল, মোবাইলের চার্জার, ল্যাপটপ, ল্যাপটপের চার্জার, ট্যাব, ব্লুটুথ হেডফোন, ক্যামেরা, ইয়ারবাড, রূপ্য, স্বর্ণ ও গহনা, টাকা পয়সা কিংবা দামি যে কোনো জিনিস, পাসপোর্ট, বিমানের টিকিট, স্মার্ট কার্ড বা অন্য যে কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র, এইগুলো আপনি আপনার কাছে থাকা ছোট্ট ব্যাগে নেবেন। এই সব দামি জিনিস বা গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো ভুল করেও যেন বড় ব্যাগ বা লাগেজে দিবেন না। যদি দেন তাহলে বলো এয়ারপোর্ট থেকে এই ব্যাগটি চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে আপনার দুঃখের কোনো শেষ থাকবে না। এছাড়াও মোবাইল, ল্যাপটপ, ইয়ারবাড কিংবা ব্লুটুথ হেডফোন যদি আপনি লাগেজে দেন, তাহলে চেকিংয়ের সময় এয়ারলাইন্স অ্যাকাউন্টের যে কর্মকর্তারা রয়েছে তারা আপনার ব্যাগটি কেটে এই ডিভাইসগুলো বের করে দিবে। কেননা এই সকল ডিভাইসগুলোর ভিতরে যে ব্যাটারি থাকে তাতে প্রচুর পরিমাণ লিথিয়াম গ্যাস থাকে, যা খুব সহজেই বিস্ফোরণ বা আগুন ধরাতে সক্ষম। তাই কোনো এয়ারলাইন্সই এই লিথিয়ামযুক্ত ব্যাটারিগুলো লাগেজে বহন করতে দেয় না। তবে সম্মানীয় দর্শক, এই সমস্ত ডিভাইসগুলো যদি আপনার একান্তই লাগেজে নেওয়ার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে ডিভাইসগুলো থেকে প্রথমে আপনি ব্যাটারিগুলো বের করে ফেলবেন, যাতে করে ব্যাটারির সাথে ডিভাইসগুলোর সরাসরি কোনো সংযোগ না থাকে। দেন এরপর ব্যাটারিগুলো আলাদাভাবে প্যাক করবেন আর ডিভাইসগুলো লাগেজে দিবেন। আর ওই যে ব্যাটারিগুলো আলাদাভাবে প্যাক করলেন, এই ব্যাটারিগুলো আপনি আপনার ছোটো ব্যাগ অর্থাৎ কেবিন লাগেজে করে নিজের সাথে করে রাখবেন। এতে করে আপনার আর কোনো সমস্যা হবে না। সম্মানীয় দর্শক, এবার চলুন জেনে নেওয়া যাক কোন জিনিসগুলো কাছে থাকা ছোট ব্যাগ অর্থাৎ কেবিন লাগেজে করে নিতে পারবেন না। সেইগুলো হচ্ছে টর্চ লাইট, চাবুক, ছুরি, হাতুড়ি, প্লাস, নেল কাটার, টেস্টার, কাঁচি, বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার আইটেম যেমন ব্যাট, স্টাম্প, ইলেকট্রনিক্স, গাড়ি অথবা অন্যকে আঘাত করা যায় এমন কোনো জিনিস, তরল জাতীয় কোনো জিনিস যেমন লোশন, শেভিং ফোম, ফোম, স্প্রা, ফেস ওয়াশ, বডি অয়েল, টুথপেস্ট, তেল, শ্যাম্পু বা তরল জাতীয় এমন কোনো আইটেম। এই জিনিসগুলো আপনি আপনার কাছে থাকা ছোট ব্যাগ বা কেবিন লাগেজে নিতে পারবেন না। তবে সম্মানীয় দর্শক, এই সমস্ত জিনিসগুলো আপনি নিতে পারবেন বড় ব্যাগ বা লাগেজে করে।
এইবার চলুন জেনে নেওয়া যাক কোন জিনিসগুলা ছোট ব্যাগ, বড় ব্যাগ, লাগেজ, কার্টুন অথবা নিজের সাথে করে এয়ারপোর্টের ভিতরে নিয়ে আসতে পারবেন না। এক কথায় যে জিনিসগুলা এয়ারপোর্টের ভিতরে নিয়ে আসা সম্পূর্ণ নিষেধ, সেইগুলো হলো দেশলাই, টর্চ লাইট, বাজি, বোমা, চাকু, লাইসেন্সবিহীন পিস্তল, অবৈধ স্বর্ণের বার, যে কোনো ধরনের মাদকদ্রব্য, নকল ডলার বা জাল টাকা, খিঞ্জিলের মাংস, খিঞ্জিলের রক্ত দিয়ে তৈরি এমন কোনো খাবার, মানুষের রক্ত দিয়ে তৈরি এমন কোনো খাবার কিংবা ধর্ম নিয়ে বিতর্ক সৃষ্টি করে এমন কোনো বই নিয়ে আসতে পারবেন না। বিভিন্ন ধরনের পচনশীল জিনিস যেমন মাছ, মাংস, ফল বা যা খুব সহজেই পচে যায় এবং দুর্গন্ধ বের হয়, যে কোনো ধরনের সার, হতে পারে জৈব সার, রাসায়নিক সার কিংবা বিষ তেল নিতে পারবেন না। সম্মানীয় দর্শক, ভিডিওতে বর্ণিত এই সকল জিনিসগুলো যদি আপনি লাগেজ কিংবা কার্টুনে করে নিয়ে এয়ারপোর্টে যান, তাহলে আপনার সে লাগেজ কিংবা কার্টুনটি বলো এয়ারপোর্টের ভিতরে আটকে যাবে। এবং আপনি যদি সঙ্গে করেও এই সমস্ত জিনিস নিয়ে এয়ারপোর্টের ভিতরে ঢোকেন, তাহলে বলো আপনি খুব বড় ধরনের এয়ারপোর্টের ভিতরে ঝামেলায় পড়ে যাবেন। সম্মানীয় দর্শক, নতুন এই ব্যাগেজ আইন অনুযায়ী বিদেশ থেকে দেশে আসার সময় কোন কোন জিনিস সঙ্গে করে নিয়ে আসতে পারবেন, কোন কোন জিনিস আনার জন্য কত % ভ্যাট বা শুল্ক দিতে হবে, এবার চলুন সেটা জেনে নেওয়া যাক। বিদেশ থেকে দেশে আসার সময় যে সমস্ত পণ্য সাথে করে নিয়ে আসতে পারবেন তার মধ্যে অন্যতম হচ্ছে ইলেকট্রনিক্স পণ্য, যেমন সিলিং ফ্যান, টেবিল ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, গ্যাস ওভেন, মাইক্রো ওভেন, ইলেকট্রনিক্স ওভেন, টোস্টার, স্যান্ডউইচ মেকার, ব্লেন্ডার, ফুড প্রেসার এবং কফি মেকার। এই সমস্ত প্রয়োজনীয় পণ্যগুলো সম্পূর্ণ ফ্রিতেই নিজের সাথে করে নিয়ে আসতে পারবেন। এছাড়াও প্রিয় দর্শক, সাথে করে নিয়ে আসতে পারবেন 1 পিস ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার এবং একটি ইউপিএস। এছাড়াও আরও আনতে পারবেন একটি স্ক্যানার ও একটি প্রিন্টার। এই সমস্ত প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসার জন্য আপনাকে কোনো ট্যাক্স বা শুল্ক দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতেই নিয়ে আসতে পারবেন। তবে সম্মানীয় দর্শক, আপনি যদি নিজের সাথে করে কম্পিউটার মনিটর আনতে চান, সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 1 পিস 19 ইঞ্চি পর্যন্ত মনিটর আনতে পারবেন। তবে আপনার মনিটরটির সাইজ যদি একটু বড় হয়ে যায়, যেমন 20 থেকে 22 ইঞ্চি, সেক্ষেত্রে আপনাকে 50% ট্যাক্স বা শুল্ক দিতে হবে। যদি মনিটরটির সাইজ 23 ইঞ্চি কিংবা এর বেশি বড় হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে 70% ট্যাক্স বা শুল্ক দিতে হবে। এছাড়াও সম্মানীয় দর্শক, আপনি যদি নিজের সাথে করে টেলিভিশন নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 1 পিস 21 ইঞ্চি পর্যন্ত টেলিভিশন নিয়ে আসতে পারবেন, কোনো রকম শুল্ক বা ট্যাক্স দেওয়া বাদে। তবে আপনার টেলিভিশনের সাইজ যদি বড় হয়ে যায়, তাহলে কাস্টম অফিসারকে আপনাকে আলাদা ট্যাক্স প্রদান করতে হবে। যেমন 20 থেকে 29 ইঞ্চি টেলিভিশন হলে ট্যাক্স দিতে হবে 10,000 টাকা, 30 থেকে 36 ইঞ্চি হলে ট্যাক্স দিতে হবে 15,000 টাকা, 37 থেকে 42 ইঞ্চি হলে ট্যাক্স দিতে হবে 20,000 টাকা, 43 থেকে 46 ইঞ্চি হলে ট্যাক্স দিতে হবে 30,000 টাকা, 47 থেকে 52 ইঞ্চি হলে ট্যাক্স দিতে হবে 50,000 টাকা এবং 53 ইঞ্চির বেশি হলে আপনাকে ট্যাক্স দিতে হবে 70,000 টাকা। নতুন এই ব্যাগেজ আইন অনুযায়ী এখন থেকে প্রবাসীরা দেশে আসার সময় রূপ্য বা রূপোর অলংকার দেশে আনতে পারবেন সর্বোচ্চ 200 গ্রাম পর্যন্ত। আগে যেখানে একজন প্রবাসী দেশে আসার সময় স্বর্ণ অলংকার আনতে পারতেন যে পরিমাণে, এখন সেটাও কমিয়ে আনা হয়েছে। নতুন এই ব্যাগেজ আইন অনুযায়ী এখন থেকে একজন প্রবাসী বিদেশ থেকে দেশে আসার সময় শুল্ক বাদে পরিধান অবস্থায় বা নিজের সাথে করে 22 ক্যারেটের 100 গ্রাম পর্যন্ত স্বর্ণ অলংকার নিয়ে আসতে পারবেন, তাও আবার বছরে মাত্র একবার। আগে যেখানে যতবার খুশি ততবার আনতে পারতেন। আবার একই আইটেম 12টির বেশি আনতে পারবেন না। যেমন ধরুন 100 গ্রামের মধ্যে আপনি 15টি কানের দুল আনতে চাচ্ছেন, তো যেহেতু একই আইটেম 12টির বেশি আনা নিষেধ, এই কারণে 100 গ্রামের কমা সত্ত্বেও আপনি 15টি কানের দুল আনতে পারবেন না। এছাড়াও 24 ক্যারেটের স্বর্ণ গলিয়েও নিজের সাথে করে নিয়ে আসতে পারবেন না। যদি নিয়ে আসেন তাহলে বলো আপনি এয়ারপোর্টের ভিতরে বড় ধরনের সমস্যায় পড়বেন। এছাড়াও সম্মানীয় দর্শক, প্রতি বছর শুল্ক দিয়ে মাত্র একবার সর্বোচ্চ 117 গ্রাম ওজনের একটি করে স্বর্ণের বার আনতে পারবেন। সেক্ষেত্রে শুল্ক দিতে হবে 11.664 গ্রাম বা প্রতি ভরিতে শুল্ক দিতে হবে 5,000 টাকা। মোবাইল ফোন আনার ক্ষেত্রেও রয়েছে বিশেষ কড়াকড়ি। এখন থেকে একজন প্রবাসী প্রতি বছরে মাত্র একবার 2টি ব্যবহৃত ফোন ও একটি নতুন ফোন আনতে পারবেন।
এছাড়াও নতুন এই ব্যাগেজ আইন অনুযায়ী এখন থেকে বিদেশি পাসপোর্টধারী নাগরিক বাংলাদেশে ট্রাভেল বা বিজনেসের কাজে আসার সময় তার নিজের সঙ্গে করে মাত্র 1 লিটার পর্যন্ত মদ বা অ্যালকোহল আনতে পারবেন। তবে বাংলাদেশি পাসপোর্টধারী কোনো নাগরিক এই মদ বা অ্যালকোহল নিয়ে আসতে পারবেন না। তবে রোগী অথবা প্রতিবন্ধী মানুষদের জন্য হুইল চেয়ার এবং ঔষধ সামগ্রী নিয়ে আসতে পারবেন। এছাড়াও প্রিয় দর্শক, সমস্ত রকম গৃহস্থলে আসবাবপত্র নিজের ব্যবহার করার জন্য নিয়ে আসতে পারবেন। সম্মানীয় দর্শক, বিদেশ থেকে যে সমস্ত জিনিস দেশে নিয়ে আসা যাবে না তার ভিতরে অন্যতম হচ্ছে বাংলাদেশি পাসপোর্টধারী কোনো নাগরিক তার নিজের সাথে করে কোনো প্রকার অ্যালকোহল বা নেশাদ্রব্য জিনিস নিয়ে আসতে পারবেন না। সম্মানীয় দর্শক, এছাড়াও প্রবাস থেকে যে সমস্ত জিনিস আপনি দেশে আনতে পারবেন না সেগুলো হচ্ছে ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া যে কোনো ঔষধ, খিঞ্জিলের মাংস, খিঞ্জিলের রক্ত কিংবা খিঞ্জিলের চর্বি দিয়ে তৈরি এমন কোনো খাবার, পশু পাখির রক্ত দিয়ে তৈরি এমন কোনো খাবার। এছাড়াও সম্মানীয় দর্শক, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে সমস্ত পণ্য বিদেশ থেকে এদেশে নিয়ে আসা নিষিদ্ধ, ওই সমস্ত পণ্য আপনি সাথে করে বা ব্যাগের ভিতরে করে নিয়ে আসতে পারবেন না। সম্মানীয় দর্শক, নিষিদ্ধ বলতে বোঝানো হয়েছে বাংলাদেশ সরকার বিদেশি যে সমস্ত প্রোডাক্ট বা পণ্যের উপরে ব্যান করে দিয়েছে ওই সমস্ত পণ্য আপনি এদেশে নিয়ে আসতে পারবেন না। এছাড়াও প্রিয় দর্শক, ব্যবসায়িক উদ্দেশ্যে আপনি একই পণ্য হিউজ পরিমাণ নিয়ে আসতে পারবেন না। তবে ব্যবসায়িক উদ্দেশ্যে হিউজ পরিমাণ প্রোডাক্ট বা পণ্য এদেশে নিয়ে আসতে পারবেন শুধুমাত্র ব্যবসায়ী ভাইয়েরা, কোনো প্রবাসী না। ঠিক আছে? তো যাই হোক, এই প্রোডাক্টগুলো বাদে বাকি সমস্ত প্রোডাক্টই আপনি বিদেশ থেকে দেশে আসার সময় নিজের সাথে করে আপনার প্রয়োজন মোতাবেক নিয়ে আসতে পারবেন। তো সম্মানীয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।